বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা জানেন ফিলিস্তিনি মুসলমানদের উপরে দখলদার ইসরায়েলি বাহিনী কি হামলা চালিয়েছে, কি নির্যাতন চালিয়েছে। ইতিমধ্যে তারা আমাদের ৩৫,০০০ ভাই বোনকে অন্যায়ভাবে হত্যা করেছে। ৭৮,০০০ ভাই বোন তাদের হামলায় আহত পঙ্গুত্ব বরণ করেছে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বিদ্যুৎ সব দিক থেকে আমাদের ভাইরা নির্যাতনের শিকার হয়েছে। একজন মুসলমান হিসাবে আমরা নিশ্চুপ থাকতে পারি না। আপনারা দেখেছেন খাদ্যের অভাবে ফিলিস্তিনের ভাইরা গাছের সবুজ পাতা এবং ঘাসের স্যুপ বানিয়ে ইফতার করেছে। আপনারা আরো দেখেছেন খাদ্যের অভাবে ফিলিস্তিনের শিশুরা মৃত্যুবরণ করছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশবাসীর প্রতি আহ্বান জানায়, ইসরায়েল ও তার দোসর আমেরিকা এবং ভারতের হিন্দুত্ববাদের বিরুদ্ধে সকল সময় আন্দোলন গড়ে তুলতে হবে। এর সাথে সকল প্রকার বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে। ভারতের এবং ইসরায়েলের সকল পণ্য বয়কট করতে হবে। সম্মানিত ভাইরা, আমাদের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। আপনারা দেখেছেন গোপনে ইসরায়েলি বিমান বাংলাদেশে এসে আবার গোপনে চলে যায়। যারা আমাদের দেশকে স্বাধীনতার স্বীকৃতি দেয়নি তারা কেমন করে এদেশে আসে, এর খোলাসা, এর পীড়িতের গল্প জনগণের সামনে খোলাসা করতে হবে। আওয়ামী লীগ ইসলাম বিদ্বেষী সরকার ইসলামের বিপক্ষে কাজ করছে। আহ্বান জানাই, ইসলামের জন্য আন্দোলন করে তুলতে হবে। সর্বোপরি ফিলিস্তিনি মুসলমানের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি এবং আমরা যে সাহায্য করতে পারিনি এজন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সমাবেশ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বদরের দিন ফিরে এলো, বুঝি খাবাবেরা গায়ে গান। বদরের দিন ফিরে এলো, বুঝি খাবাবেরা গায়ে গান।